হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা গতকালকে ভিডিওতে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে 30 ডেজের মধ্যে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করব, এই চ্যালেঞ্জটা এই টপিকে আমাদের এখন থেকে শুরু। ফার্স্ট ডেট আজ। তো এখন আমরা আপনাদেরকে একদম ডিটেইলে, যাতে করে আপনার এরপরে আর ইউটিউবিং নিয়ে কোনো প্রশ্ন না থাকে। আপনি যদি একদম বিগিনারও হন, যে আপনি ইউটিউব সম্বন্ধে তেমন কোনো কিছু জানেন না, বাট আপনি চাচ্ছেন ইউটিউবিং করবেন, সো যদি কোনো স্টেপে আটকে যান, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে এসে আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো, অথবা ফেসবুক পেজে মেসেজ দিলেও পারেন। হ্যাঁ, তো 1 নাম্বার কাজটা আমরা করব, চ্যানেলটা সেট আপ করবো। 2 নাম্বার কাজ হচ্ছে স্টোরি ফাইন্ড। 3 নাম্বার হচ্ছে স্টোরি রিলেটেড ইমেজ। 4 নাম্বার হচ্ছে ইমেজ টু ভিডিও। 5 নাম্বার হচ্ছে বাংলা ন্যাচারাল অডিও মেক করব। 6 নাম্বার ভিডিওটা এডিট করব। সো তাইলে আমাদের আগামী 30 দিনের মধ্যে যে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করার চ্যালেঞ্জ নিয়েছি, এইখানে আমরা 15টা ভিডিও দেব। 15 ভিডিও, ঠিক আছে? 15 ভিডিও দেব। আর যে মানে আজকে হচ্ছে জুলাইয়ের 3 তারিখ, মানে জুলাইয়ের 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ। তো 30 দিনের মধ্যে অলরেডি আমাদের হাত থেকে 2 দিন চলে গেছে, আজকে 3rd ডে। আজকে ইনশাল্লাহ ভিডিওটা চলে যাবে, হয়তো বা চেষ্টা করবো সর্বোচ্চ। তারপরের যে 30 দিনের চ্যালেঞ্জটা হবে, সেটার মধ্যে আমরা $1000 আর্ন করবো। ওই $1000 মানে ভাই ছোট অ্যামাউন্ট না ভাই। $1000 অনেক টাকা। $1000 মানে বাংলা টাকা 1,30,000-32,000 অ্যারাউন্ড। সো এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো সেকেন্ড হচ্ছে 30 দিনের মধ্যে $1000, মানে জুলাইয়ের পরে আগস্টের মধ্যে চ্যালেঞ্জ নেব, আগস্টের 30 তারিখের মধ্যে। আই ডোন্ট নো পারবো কি না, তবে ইনশাল্লাহ এতটুকুই ইয়াকিন আছে যে এতটুকু তো স্কিল আছে। ওকে ব্রাদার্স, তো লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে, আমরা অলরেডি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা জিমেইল মেক করবেন। জিমেইল মেক করা ইজ টু ইজি, আপনারা হয়তো অনেকেই জানেন। জিমেইল মেক করে নেবেন। মেক করা একদমই সহজ। এটা কীভাবে মেক করবেন এটা আপনি পারবেন, সবাই পারে এটা। তারপর একটা জিমেইল মেক করার পর আপনার জিমেইল থেকে চলে আসবেন সোজা ইউটিউবে আসার পর এইখানে যে ভিউ চ্যানেলের জায়গায় আপনার আসবে ক্রিয়েটিভ চ্যানেল, ঠিক আছে? এখানে ক্রিয়েটিভ চ্যানেল আসবে। আপনি মোবাইলে না করে আপনি এই সমস্ত কাজগুলো আপনি ডেস্কটপ মোডে করবেন। মানে কি ডেস্কটপ মোডে? মোবাইলেই করবেন, ডেস্কটপ মোডে করবেন, ক্রোম ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোডে করবেন, তাহলে আপনার সমস্যা হবে না। তো চলেন স্টেপ বাই স্টেপ আমরা দেখাই যে কীভাবে স্টোরি ফাইন্ড করবেন। হ্যাঁ, তো প্রথমে আমাদের চ্যানেলটা সেট আপ করতে হবে। আমাদের চ্যানেল এখনও সেট আপ হয় নাই পুরোপুরি। চ্যানেলের একটা নাম খুঁজে নেবেন, একটা নাম আপনার মনের মতো করে একটা নাম দিবেন। নাম যদি খুঁজতে না পারেন, চ্যাটজিপিটির কাছে যাবেন। চ্যাটজিপিটির কাছে গিয়ে আমি বলছিলাম, দেখি জাস্ট একটা সেকেন্ড। চ্যাটজিপিটিকে গিয়ে বলবেন যে স্টোরি রিলেটেড আমি একটা চ্যানেল মেক করছি, এই চ্যানেলের মধ্যে আমি হ্যাঁ অলরেডি আমি এটাতে কনভারসেশন করছি, দেখেন এই যে স্টোরি রিলেটেড আমি একটা চ্যানেল মেক করছি। এই চ্যানেলের মধ্যে আমার নিশে এই ইউটিউবারগুলো আছে। ওই যে আমি যে একটা বানাইছিলাম আপনার দেখাইলাম না, এই যে কন্টেন্ট রিসার্চের যে ফার্স্ট স্টেপটাতে এই যে আমি এটা বানাইছিলাম না, যে এখানে বেশ কয়েকটা চ্যানেলের লিঙ্ক। তো আপনি এটা কি করবেন, এটারে ডিরেক্ট আপনি চ্যাটজিপিটিতে আনে এটারে পেস্ট করবেন। এই যে আমি দিছি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ থাকবে, আমি তোমায় কিছু ইন্সপিরেশন চ্যানেল দিচ্ছি, ইন্সপায়ার চ্যানেল এগুলা। তো তুমি এগুলো সামারাইজ করে আমাকে দাও। তো সে আমাকে নাম দিয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনি তাকে বলবেন যে আমার ডিসক্রিপশন লিখে দাও অ্যান্ড ট্যাক্স দিয়ে দাও, সে ওইটাও আপনাকে দিয়ে দেবে, ডাজেন্ট ম্যাটার। তারপর বাই দাও, আমি কিন্তু তাকে দিয়ে চ্যাটজিপিটিকে একটা লোগো বানিয়ে নিয়েছি। সো লোগোটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, গল্প ডায়েরি। সো এই জন্য আমি লোগোটাও রেখে দিয়েছি। সো এই যে দেখছেন এই লোগোটা। ওকে, সব কিছু মোটামুটি চ্যাটজিপিটি আপনাকে অর্ধেক কাজ করে দিবে। এরপর সে আমাকে এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, ইমোশনাল স্টোরিজ, এগুলো খুব একটা আমার কাছে লাগে না। তো কিওয়ার্ডগুলো আমরা একটু রিসার্চ করবো, কীভাবে করবো সেটাও দেখাচ্ছি। চলে লেটস স্টার্ট। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের ওকে, তো এটাকে আমরা চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে এনে পেস্ট করে দেব। অ্যান্ড আমরা এখানে জিমেইলটা দিচ্ছি না, আমাদের ইমেইলটা আমরা ফাঁকা রাখছি।
যেহেতু এখানে আমাদের পরবর্তীতে স্পন্সর আসতে পারে, তো এখানে আমরা ইমেলটা পরে দেব, আমরা ভিডিও আপলোড করি আগে তারপর দেব। তারপরে আছে এখানে ওকে কিছু কিওয়ার্ড আমি বোধহয় অলরেডি অ্যাড করছি চ্যানেলে। এরপরে হচ্ছে চ্যানেলের ট্যাগ। তো চ্যানেলের ট্যাগগুলো জেনারেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রপার ট্যাগ দিতে হবে ভাই, না হলে আপনার চ্যানেল সহজে র্যাঙ্ক করবে না। প্রপার ট্যাগের জন্য আপনি কি করবেন, একদম ইউটিউবে চলে আসবেন। তো আমাদের কিছু ইন্সপিরেশন চ্যানেল আছে না, যে এই চ্যানেলটা মিনারাতুল ইসলাম, মিরাকেল স্টোরিজ। তো আমরা কি করব, আমার এখান থেকে আর কিন্তু দেখেন ভিডিআইকিউ আছে, ভিডিআইকিউটা ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করতে হয় ওইটা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিআইকিউ ডাউনলোড করার পর আপনি আপনার যারা কম্পিটিটর আছে আপনি তাদের অ্যানালাইজ করতে পারবেন, কম্পিটিটরদের কি বলে মানে কম্পিটিটরদের চ্যানেল অ্যানালাইজ করতে পারবেন। আপনার কোন কম্পিটিটর কী করতেছে না করতেছে আপনি সম্পূর্ণ অ্যানালাইজ করতে পারবেন। এই যে আমার এখানে দেখছেন একটা ট্যাব চলে আসছে, এটা আপনারও চলে আসবে। তো যে কোনো একটা চ্যানেলে যাই, রাতের কাহিনী, মহাভাষ্য, দুনিয়া, এইচএস স্টোরি। বাই দ্য ওয়ে, যে চ্যানেলটা দিয়ে ধুর কি আসে এগুলো, আমি বিত্তে মানুষ। তো যে চ্যানেলটা দিয়ে আপনারা এই সমস্ত ভিডিও আপলোড করবেন, মানে স্টোরি ভিডিও বানাবেন, ওই চ্যানেলটা অবশ্যই অবশ্যই ওই চ্যানেলটা দিয়ে আদার্স কোনো ভিডিও দেখবেন না, আদার্স কোনো ভিডিও দেখবেনই না। সেই কমেন্ট করলে ওইগুলো দেখবেন না। তাহলে কী হবে, আপনার চ্যানেলে শুধু আপনার নিশে যারা আছে তাদের ভিডিও আসবে, আর আপনি তাদের থেকে অনেক কিছু আপগ্রেড করতে পারবেন, শিখতে পারবেন। বুঝেছেন কথা? স্টোরি ফ্যাক্টরি বাংলা না, স্টোরি ফ্যাক্টরি বাংলা। ও ভাই, একটা ভিডিওতে মনিটাইজ করে ফেলছে। স্টোরি ফ্যাক্টরি আরও একটা চ্যানেল খুলছে, কেটা জানি। আচ্ছা যাই হোক, ওর এই ভিডিও তো রিচ করে নাই খুব একটা, বাট হয়ে যাবে। আরেকটা ভিডিও দিলে এটাও করবে আস্তে আস্তে। এসইও বোধহয় ঠিক করে নাই নাকি কি, এটা দেখেন ভাই, আরও আপগ্রেড হবে। 1.3 মিলিয়ন হয়ে গেছে। তো আমরা এইখানে ভিউ চ্যানেল স্ট্যাটাসের মধ্যে গেলে এখানে দেখবেন ওর চ্যানেলে কত সাবস্ক্রাইবার পাইছে লাস্ট 28 দিনে, হ্যাঁ, ভিউ কত আসছে, ওইগুলো সব আসতেছে। এখানে পুরোপুরি আসে নাই। এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে? এখান থেকে এগুলো সবগুলো কপি করে নেব। এরপর আমরা আমাদের ড্যাশবোর্ডে এসে কি করব, সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে চ্যানেলে যাব, চ্যানেলে তো এখানে ওই হ্যাশট্যাগুলো আমরা এখানে পেস্ট করে দেব, যেগুলো আমরা এই চ্যানেল থেকে এনেছি, মানে ভিডিও থেকে। তো ওইগুলোকে ডিরেক্ট কপি করে নিয়ে আসবেন। যে কোনো একটা চ্যানেলে যাবেন, আপনারা প্রথমে ভিডিআইকিউটা ইনস্টল করে নেবেন, তারপর যে চ্যানেলে ওইখানে ড্যাশবোর্ডে যাবেন। তো গেলে যে ভিডিওটা মানে ট্রেন্ডিংয়ে আছে বা যে গল্পটা এখন বেশি ভাইরাল হচ্ছে, সো আপনি ওই গল্পটার ট্যাগগুলো নেবেন, ওই গল্পটার ট্যাগগুলোকে ডিরেক্ট কপি করে নেবেন ওইখান থেকে। ভিডিআইকিউ ইনস্টল থাকলে আপনার কপির অপশনটা আসবে। বুঝলেন? এই চ্যানেলটা দেখেন ভাই, মাত্র কয়দিন হইল, মাত্র এই চ্যানেলটা মাত্র কয়েকটা 6টা ভিডিও, জাস্ট 6টা ভিডিও দিছে। অ্যান্ড এটার ভিডিওগুলো দেখেন 3 লাখ 3.5 লাখ ভিউ, জাস্ট 6 দিন ভাই, জাস্ট 6 দিন আগে এটা ক্রিয়েট করছে। মানে পুরো অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। তো এটার কি অবস্থা, এটার এটার তো কোনো কাউন্টই করে নাই ট্যাক্স। কাউন্ট না করার কারণ হচ্ছে এটা যেহেতু নতুন চ্যানেল, ভিডিও এখনও পুরোপুরি ইনফোগুলো পাই নাই আর কি, যার জন্য সমস্যা হচ্ছে, নাকি সে বসাই নাই সেটা কে জানে। সো অন্য একটা চ্যানেলে চলে যাই, এটার মধ্যে অল্প কয়েকটা আছে, এগুলো নিয়ে নিই। এগুলোকে এখান থেকে কপি করে নিয়ে নেওয়া যাবে, এখানে ক্লিক করে, এখানে পেস্ট। ওকে, এরপর আমরা এই চ্যানেলটাতে চলে যাই। কি জানি চ্যানেলটার নাম কি ছিল, স্টোরি ফ্যাক্টরি বাংলা। ওকে, এতটুকু ঠিকঠাক আছে। এখন এরপরে দিনুর চ্যানেলে যাই। দিনুর কোথায়, এই যে দিনুর চ্যানেল। সো এই চ্যানেলে গিয়ে এই চ্যানেলের যেই হ্যাশট্যাগুলো আছে আমরা ওই ট্যাগগুলোকে কপি করে নেব। স্টেটের থেকে এসে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে চ্যানেল কিওয়ার্ডগুলো দেওয়া আছে। চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে কপি করে নেবেন, নিয়ে এখানে এগুলো পেস্ট করে দেবেন। ওকে, দ্যাটস ইট। এরপর চলেন এবার আমরা স্টোরি খুঁজে বের করি। স্টোরি খোঁজাও খুব একটা জটিল না, এগুলো সেভ করে দিই। তারপর
যারা যারা মানে এই নিশে যারা আছে আর কি, তো সবগুলাই তো ঘুরে গেলে সেম স্টোরি, একটু রিক্রিয়েট হবে। তো আমরা যেটা করব, এটাকে এখান থেকে লিঙ্কটা কপি করব, এই স্টোরিটা আমরা আগে নেই মনে করে, না এটা না, আমরা দাঁড়ান আমি কোনো স্টোরি পাই কি না ভালো একটু খুঁজে দেখি, জাস্ট একটা সেকেন্ড। ব্যাং বিয়ে করলো রাজপুত্র, হ্যাঁ এই স্টোরি বানানো যায়, ব্যাঙের বিয়ে করলো রাজপুত্র। ভাই প্রচুর মানুষ এটাতে ভিডিও বানানো শুরু করে দিছে, ভিউ বিট বিট হবে। দেখছেন ভাই কি পরিমাণ ভিউ কামাইতেছে এরা। বাদশা নিজের মেয়েকে বিয়ে দিলে এক বানারের সাথে। এই যে এই স্টোরিটা ঠিক আছে, কাকের সাথে মেয়েটির বিয়ে। তা আমরা কি করব, এটার লিঙ্কটাকে কপি করে ফেলবো, লিঙ্ককে কপি করে ফেলবো, এটাতেই দেখাই AI স্টুডিও ডট গুগল, AI স্টুডিও ডট গুগলে সার্চ করে আপনি ডিরেক্ট গুগলে যে এটা এই ওয়েবসাইটে চলে আসবেন, গুগল AI স্টুডিওতে। তো গুগল AI স্টুডিওতে আসার পর আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, এটা তেমন কেউ জানে না, যারা আমার সাবস্ক্রাইবার তারা জেনে যাবেন। ট্রাই টু জিমিনি ইউজ AI গুগল স্টুডিও, আপনি জাস্ট অবাক হয়ে, এটা কিন্তু এটার যেই কিছু একটা আছে যেটা ইউআরএল কনটেক্সট সে করতে পারে, মানে এটাকে ইউআরএল কনটেক্সট সে বুঝে, বুঝছেন কথা। আপনি যদি এখানে ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব ভিডিও আপনি ইউআরএল দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে চলে আসবে, ঠিক আছে, এটা ভিডিওটা ইউআরএলটা সে করতে ফাইন্ড করতে পারবে। এটা করবেন আপনি এই যে এই মডেলটা দিয়ে, জিমিনি 2.5 ফ্ল্যাশ লাইট প্রিভিউ 06/17 এই মডেলটা দিয়ে করবেন। এই মডেলটা দিয়ে আপনি এখান থেকে দেখতেছেন এই যে ইউটিউব ভিডিও সে সামারাইজ করে দিবে। এরপর আপনি এখানে লিখবেন সামারাইজ দ্য স্টোরি অ্যান্ড write a script for making 20-minute ইউটিউব ভিডিও। এটাকে আপনি বাংলাও লিখতে পারেন, ঠিক আছে, আপনি এটাকে বাংলাও লিখতে পারেন, খুবই জটিল কিছু না। আপনি লিখবেন জাস্ট এই গল্পটি, এই সামারাইজ দ্য স্টোরি, এই গল্পটি সামারাইজ দ্য স্টোরি অফ ভিডিও দিয়ে দিই, হ্যাঁ গল্পের ভিডিওর স্টোরি অফ ভিডিও। আচ্ছা এই ভিডিওর গল্পটি সামারাইজ করো, এই ভিডিও গল্পটি পর্যবেক্ষণ করো, অ্যান্ড রাইট দ্য স্ক্রিপ্ট ফর মেকিং 20-minute ইউটিউব ভিডিও, অ্যান্ড একটা স্ক্রিপ্ট রেখো যেটা দিয়ে আমরা 20 মিনিটের একটি ইউটিউব ভিডিও বানাবো। ঠিক আছে, সে এখন এটা বলার পর আপনি এটাকে করে দেবেন, দেওয়ার পর সে দেখবেন আপনাকে গল্পটা একদম পার্ট বাই পার্ট লিখে দেবে। তারপর বলবেন রিক্রিয়েট, সে লেখক, আমরা আগে থেকে লিখে রাখি, রিক্রিয়েট দ্য story in unique and interesting again এটা দিছি, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দিছি। আপনারা সমস্যা হলে ভিন্ন অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন, অথবা একই অ্যাকাউন্ট দিয়ে। আবার আমি কিন্তু মডেলটাও চেঞ্জ করছি, এই যে জিমিনি 2.5 ফ্ল্যাশ প্রিভিউ 0417 এই মডেলটা ইউজ করছি। এই মডেলটা ইউজ করে নিচে আপনারা ইউআরএল কনটেক্সটটা অন রাখবেন, ইউআরএল কনটেক্সটটা অন করে দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সে আমাকে প্রথমে ইংলিশে লিখে দিয়েছিল, বাট আমি বললাম যে রাইট ইন বেঙ্গলি, সে বাংলায় লিখলো। তো এরপর এখন কি করব, আমি বলবো যে এটাকে রিক্রিয়েট করো, দিয়ে দিয়েছি তাকে। এখন এটাকে আমরা আগে কপি করে নিই, এবার রান করে দিই, দেখি সে আমাদেরকে কি স্টোরি দেয়। আল্লাহ,
ভাই সময় দিতে হবে ডেইলি আপনাকে। এই সেক্টরে কাজ করলে আপনাকে ডেইলি 2টা ঘন্টা সময়, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি বলে আমার সময় একটু বেশি যাচ্ছে, বাট আমি যদি নিরিবিলি কাজ করি আমার এত সময় যাবে না। কেন যাবে না? কারণ আমি হুটহাট করে ফেলবো এটা। এখানে তো দেখানোর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে, আমাকে ভিডিও মানে রেকর্ড অন করে রেখে করতে হচ্ছে, বিভিন্ন ধরনের টাইম যাচ্ছে। বাট আপনাদের এত সময় যাবে না। ডেইলি আপনি 2 ঘন্টা সময় দিয়ে যদি আপনি একটা চ্যানেল থেকে মাসে 50,000ও ইনকাম করতে পারেন, আপনার কি মনে হয় এটা ছোট অ্যামাউন্ট? এটা ছোট অ্যামাউন্ট না ভাই, এটা অনেক বড় অ্যামাউন্ট। একটা সরকারি চাকরি করেও একটা 20-25 হাজার টাকা বেতন পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। তো সেখানে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল রান করে গাইস, এখানে আমরা গল্পটা লিখে নিয়েছি, তাকে দিয়ে তাকে বললাম যে রিক্রিয়েট করতে একটা গল্প এরকম টাইপের আরও একটা আমাকে গল্প 20 মিনিটের বানানো যায় যেমন একটা গল্প লিখে দিতে। তো সে আমাকে লিখে দিয়েছে 20 মিনিট। কীভাবে বললাম সেটা মানে তাকে আমি ChatGPT দিয়ে আমি বাইর করলাম যে 20 মিনিটের ভিডিও বানাতে কত হাজার শব্দ লাগে। তো আমি এখানে 5,000 শব্দরে বানাই নিছি, এটা আমরা 2টা পার্ট করবো এটার, এই জন্য 5,000 শব্দের বানাই নিছি। তো 5,000 শব্দের যে গল্পটা বানাইছি সেটার আউটলাইন হচ্ছে এটা, শিরোনাম অভিশপ্ত বানর এবং করুণাময়ী রানী। তো এই যে এটার পার্ট বাই পার্ট আউটলাইন দিয়ে দিছে, এই আউটলাইনটা পুরাটারে কপি করে একটা জায়গায় রেখে দিবেন। আমি ওইখানে স্ক্রিপ্টের মধ্যে রেখে দিছি, যে আউটলাইনটা রেখে দিছি। আউটলাইন রেখে দিলে কী হবে, আপনি এটা যদি আপনি এটা হারায়ও যায় তাহলে আপনার মনে করেন এখানে ট্যাবটা হারাই গেল যেখানে আমরা স্টুডিওতে বানাইছিলাম, তো এটা হারাই গেলে আপনি কি করবেন, এই আউটলাইনটাকে আপনি যে কোনো একটা মানে এআইয়ের কাছে দিবেন, ChatGPT হোক আদার্স যে কোনো এআইয়ের কাছে দিয়ে বলবেন যে এই গল্পের আপনি কোন নাম্বার পার্ট পর্যন্ত বানিয়েছেন, তারপরের বা 4র্থ নং পার্ট থেকে তুমি স্টোরিটা বানিয়ে দাও এত শব্দে। তো এটা তাইলে তারা ক্রিয়েট করে দিয়ে দেবে। তো আমরা 3টা পার্ট রেডি করে ফেলছি যে ওকে, এটা হচ্ছে আমাদের স্টোরির পার্ট। প্রথমে এটা একটা হুক রেখেছি যাতে করে মানুষ এঙ্গেজ হয়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হুক 1 নং পার্ট। 3টা পার্ট করে দেবো এই স্টোরিটা একই অ্যাক্টিভ ভিডিওতে, বাট 3টা পার্ট হবে। তো আমরা এখন কি করতে হবে, এখন আমাদের কাজ হলো এটাকে স্টোরিটাকে এআই ভয়েস জেনারেট করা। প্রথমে ভয়েস জেনারেট করতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের বাংলা ভয়েস জেনারেট করতে হবে। তো ভয়েস জেনারেট করার জন্য আমরা যেটা করব, আমাদের স্টোরিটাকে আমরা প্রথমে রাইট করে নেব যে কোনো একটা চ্যাটবট দিয়ে, যে কোনো একটা এআই দিয়ে। তো স্টোরিটাকে কপি করে ভিপিএনটা অন করে নিই। তারপর আপনি ভিপিএনটা অন করে, ভিপিএন অন অফ একটা রাখলেই হবে, আপনি অফ করেও চলে আসতে পারেন। চলে আসবেন ওই যে সেম গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও যেটা দিয়ে আমরা শুরুতে ওই যে গল্পটা সামারাইজ করাইছিলাম, ওইটাতে চলে আসবেন। ওইটাতে আসার পর ওইটাতে একটা অপশন পাবেন নেটিভ ভয়েস জেনারেশন। আমরা আবার ঢুকি, হ্যাঁ, এটা গুগল এই যে এখানে চলে আসবেন। আসার পরে ডিরেক্ট এই যে নিচে একটা অপশন পাবেন, দাঁড়ান জাস্ট একটা সেকেন্ড। এই যে নেটিভ স্পিচ জেনারেশন দেখছেন, নেটিভ স্পিচ জেনারেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে মাল্টি স্পিকার অডিও, সিঙ্গেল স্পিকার, তো আমাদের সিঙ্গেল একজন বলবে, তো এরকম। এরপর যে কোনো একটা যেই আওয়াজটা আপনার কাছে সুইটেবল মনে হয় ওইটা সিলেক্ট করে ফেলবেন। ওইটা সিলেক্ট করে ওইটাকে এখানে পেস্ট করে দিবেন, আপনার স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দিবেন। স্ক্রিপ্টটাকে এই যে ডান পাশে টেক্সট বক্স যেটা আছে এটার মধ্যে পেস্ট করে দিবেন। আর এখানে ইনস্ট্রাকশনের মধ্যে আপনারা একটা ইনস্ট্রাকশন দিবেন কিভাবে সে কথাটা কিভাবে কোন স্টাইলে বলবে, তার বচনভঙ্গি কেমন হবে। হ্যাঁ, ওইটা করার জন্য আপনি ডিরেক্ট ChatGPT চলে আসবেন। এসে এখানে ChatGPTকে আপনি বলবেন যে আপনি এআই স্টুডিও দিয়ে বাংলায় ভয়েস জেনারেট করতে চান, যেখানে একটা মেয়ে কথা বলবে, বাচ্চাদেরকে গল্প শোনাবে নাকি বড়দের গল্প শোনাবে, গল্পটা কি ইমোশনাল হবে নাকি গল্পটা কি হবে। সো এটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সে আপনাকে দেখবেন ইনস্ট্রাকশন লিখে দেবে আর কি। ওকে, সে এই যে ইনস্ট্রাকশন লিখে দিয়েছে। তারপর আমি আরও কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি। বাংলা ভয়েস হবে কিন্তু, মানে সে আমাকে বাংলা হবে না ইংলিশ হবে, আমি আগে ওইটা লিখিনি, যার জন্য একটু ইংলিশ স্টাইলে লিখে দিয়েছে। তো আমি আবার বললাম যে বাংলা ভয়েস হবে কিন্তু, যেখানে একজন মেয়ে বাংলা গল্প শোনাবে, বাংলা গল্প শোনাবে। সো এটা লেখার পর সে আমাকে দেখেন আরও ডিটেলে একদম প্রপার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। তো ওকে, আমাদের ইনস্ট্রাকশনটা রেডি। তো এখান থেকে যে কোনো একটা ইনস্ট্রাকশন আপনি কপি করে নেবেন। সে আমাকে 2টা দিছে, তো একটা যে কোনো একটা কপি করে নেবেন। একটা কপি করে নিয়ে আপনি আবার চলে যাবেন ওই যে গুগল এআই স্টুডিওতে।
এআই স্টুডিওতে এসে ডিরেক্ট এখানে পেস্ট করে দিবেন, আপনার ইনস্ট্রাকশনটাও পেস্ট করবেন, সাথে আপনার টেক্সটটাও দিয়ে আপনি এখান থেকে রানের মধ্যে দিলেই আপনার ভয়েসটা জেনারেট হয়ে যাবে। তো ভয়েস যখন জেনারেট হয়ে যাবে তখন আপনি এটাকে নিয়ে যাবেন যে কোনো একটা এর মধ্যে কি বলে আপনি এডিটিং সফটওয়্যার নিয়ে যাবেন, অ্যান্ড আপনার গল্পটা জিমিনিকে দিয়ে অথবা চ্যাট জিপিটিকে দিয়ে আপনি কি করবেন করাই নেবেন, সামারাইজ করে ওইটার জন্য টেক্সট দিয়ে দিতে বলবেন প্রত্যেকটা ইমেজের জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ভিডিও মেক করা ফুললি কমপ্লিট, আমাদের ভিডিও মেক করা শেষ। এখন আমার থাম্বনেল বানানো আমরা থাম্বনেল একটা না, থাম্বনেল 3টা বানাবো। থাম্বনেল 3টা বানিয়ে 3টাকে আমরা এবি টেস্ট করবো, যেটা বেটার পারফরমেন্স হয় ইউটিউব ওইটাকে রাখবে। সো থাম্বনেল আমি বাকি 2টা পরে অ্যাড করে দেবো, আমাদের ভিডিও আপলোডিংয়ের কাজ চলতেছে। আমি এখানে একটা কাজ করি, এখানে দেখেন ডিসক্রিপশন টাইটেল লেখার প্রপার ওয়েটা দেখেন। আপনি এখানে একটা টাইটেল দিবেন, ওই টাইটেলটা আবার এখানে দেবেন, ঠিক আছে? আর এটার নিচে এইটার মতো আরও টাইটেল 4-5টা দিয়ে দিবেন। তো এটা আমরা দেবো, আমরা মেক করতেছি। তো এই যে এখানে ডিসক্রিপশনটা দেখতেছেন, ডিসক্রিপশনটাও লিখে ফেলছি। স্টার্টিংয়ে তিনটা দিবেন, কিওয়ার্ড দিবেন, যে 3টা কিওয়ার্ড সবচেয়ে বেশি র্যাঙ্ক করবে এরকম। তো আমি এগুলা দিয়ে দিই, এগুলো ঠিক আছে, এগুলো অনেক ভালো কিওয়ার্ড। এখানে আমি এগুলো এমনিতে জাস্ট শুরুতে দিছিলাম, যেহেতু আপলোডিংয়ের টাইমে কয়েকটা কিওয়ার্ড দিয়ে আপলোড করছিলাম আর কি। ওকে, তো এটা রেডি। আমি জিমিনি দিয়ে লেখাইতেছিলাম। ভাই জিমিনি খুব ভালো পারফর্ম করে না চ্যাটবট চ্যাট জিপিটি ইজ মাচ বেটার দেন জিমিনি। আমি যেটা বুঝলাম আর কি, আমাদের গল্পটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা শুরুর দিকে যে গল্পটা আমরা বানাইতেছিলাম, ওই গল্পটা কিন্তু শেষের দিকে আমরা কন্টিনিউ করতে পারিনি। কেন পারিনি? যখন জিমিনি দিয়ে আমি গুগল এআই স্টুডিও দিয়ে আমি ওই গল্পর জন্য ইমেজ মেক করলাম, পরে ইমেজগুলো মেক করতে গিয়ে দেখি যে সে আমাকে 3টা পার্টের জন্য দেয় না, সে আমাকে A to Z পুরো গল্পের জন্য দিয়ে দিয়েছে, সিন দিয়ে দিয়েছে। তো পরে বানানোর পরে কি করবো এবার, তখন ওই ইমেজগুলোকে অ্যানালাইজ করাইয়া অ্যানালাইজ কীভাবে করাইছি দাঁড়ান, এখানে করেছি। এই যে সে আমাকে 70টা পর্যন্ত মেক দিয়ে, আমি এগুলো পড়ে দেখি না, আমি ধুমধাম করে বানাই ফেলছি। বানানোর পরে যাই দেখি যে আচ্ছা এই সিনগুলো যে বানাইছি এগুলো তো 3টা পার্টে আমাদের গল্পের যে প্রথম হাফটির সাথে ম্যাচ করছে না। তো পরে যার জন্য আমি আবার অ্যাগেইন তাকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে যে ইমেজগুলো দিলে এই স্টোরিটা তুমি আমাকে লিখে দাও। তো সে ওইটাই করলো, আমাকে স্টোরি লিখে দিল। দেন ওই স্টোরিটাকে আমরা অ্যাগেইন ভয়েস ওভার করালাম আর কি। এই যে 1 থেকে 70 নম্বর প্রম্পটের গল্পটা লিখে দাও, তো এটা লিখে দিছে। এই যে পরে আমরা এটাকে আরও সামারাইজ করালাম, সেম গল্প স্টোরি টেলিং স্টাইলে এঙ্গেজিং করে 1500 ওয়ার্ডে লিখে দাও। তো সে ওইটাও লিখে দিছে। তো লেখার পর 1500 ওয়ার্ডে লেখার পর আমরা এটাকে ভয়েস ওভার করাইলাম। এটা প্রায় 10 মিনিট প্লাস হয়েছে। ওইটারে আমরা পরবর্তীতে আমাদের মোবাইলে ক্যাপকাট প্রোতে নিয়ে এডিট করে ফেলছি। আমাদের কাছে ক্র্যাক ভার্সন আছে, আমাদের কাছে একটা মডিফিকে আছে, ওইটা ইউজ করে করছি আর কি। তো আচ্ছা যাই হোক, তো এই ভিডিওটা আপলোডিং অলমোস্ট ডান। আর আমাদের এখানে জাস্ট কিওয়ার্ডগুলো বসানো বাকি আছে। কিওয়ার্ডগুলো আমরা স্টার্টিংয়ে কিওয়ার্ড বসাই দিই জাস্ট, পরে একটা কাজ করবো, পরে এগুলোকে আবার এসইও করবো। এই যে এখানে সে আমাকে কিছু লাইন দিয়েছে, দেখুন প্রজাদের বাঁচাতে রানী যা হারালো। এগুলো আমরা ওই যে বললাম যে 5টা লাইন বসাইতে, ওই 5টা লাইনের মধ্যে বসাবো, ঠিক আছে? তারপর বানর থেকে সুদর্শন রাজকুমার। ওকে, এগুলা দিলে কি হবে, এগুলো কিন্তু সার্চ ভলিউমে কাউন্ট করে। হ্যাঁ, এগুলা দিয়ে কি দিয়ে মানুষ সার্চ করে, ওইগুলো এখানে সার্চ ভলিউমে যে সার্চ ভলিউম কাউন্ট করবে, সাজেস্ট করতে সাহায্য হবে আর কি। বিশপ ভাঙার 3টি ভয়ঙ্কর সত্য। দেখা যাক আমাদের চ্যানেল কতদূর সাকসেস হয়, উই ডোন্ট নো। তো আশা করছি আমরা চ্যানেল মনিটাইজ করে ফেলবো এই মাসের মধ্যেই।
আমরা আশাবাদী। ওকে, এটা আমি অলরেডি থাম্বনেইলের মধ্যে দিয়েছি, তো তাহলে এটা এখানে দেওয়ার দরকার নেই। এটা ঠিক আছে, বানরকে বিয়ে করলেন রানী। হ্যাঁ, বানরকে বিয়ে করলেন। রানী রুহির আত্মত্যাগ না, রানী রুহির আত্মত্যাগ দেওয়ার দরকার নাই, রানী রুহিকে কেউ চিনে না। বানরকে বিয়ে করলেন রানী, বাংলা রূপকথার গল্প, বাংলা ফায়ারি টেলস টেল। আচ্ছা চলে, যে এখন দেখেন বলা ভালো র্যাঙ্ক করছে। এখানে আমরা র্যাঙ্কিংটা চেক করতে পারবো একটু পর, একটু জাস্ট ওয়েট। ট্যাগগুলো একটু বসাই দিই নাও, বলি যে আমাকে এসইও বেস ট্যাগ দাও। নাও give me SEO based YouTube tags. তো এটা করার পর সে কী করবে, এখানে দেখবে থিঙ্কিং করতেছে। আপনারা জানেন এগুলো চ্যাটবট ইউজিং, আপনারা তো জানবেনই। তো এখান থেকে আমরা এগুলো নিয়ে বসাই দেবো আর কি, দ্যাটস ইট। এটা বসানোর পর বাংলা বাংলা নাটক, বাংলা নাটক বাংলাদেশ। ওকে, entertainment basic, আমাদের ট্যাগ হয়তো মেক করে ফেলছে। কপি করুন, এসইও ব্যক্তিটি দাঁড়িয়ে দেওয়া হলো। এটা কিভাবে পেস্ট হবে? ও শিট, কি করতেছি আমি? ওকে, তো এতে কিছুটাকে রিমুভ করতে, স্টোরি টেলিং বেঙ্গলি, এটা তো ভালো মন্দের লড়াই, এটা র্যাঙ্ক করবে না। রূপকথার গল্প, বাঙালি স্টোরিজ ফর কিডস, কিডস, আচ্ছা কিডস র্যাঙ্ক করুক তাও এরিয়ারে। মোরাল স্টোরি ইন বেঙ্গলি, নিউ বাংলা গল্প 2025, রানীর রহস্যময় গল্প, অভিশাপের গল্প, ভালোবাসার গল্প, রানী রুহির গল্প, অভিযুক্ত রাজপুত্রের গল্প, নাটক। যারা নাটক দেখে তারা ওইগুলো দেখবে এন্টারটেনমেন্ট হিসাবে। 3টি ভয়ঙ্কর পরীক্ষা, রানী রুহির আত্মত্যাগ, রানীর সাথে বানরের বিয়ে, বাংলা, এটাও আপনি। আচ্ছা, চ্যানেলের শুরু আমাদের কিন্তু মেইন চ্যানেলের ট্যাগটা দিতে হবে। পশুর গল্প, রহস্যময় গল্প, এগুলো কমন ভাই। ভালোবাসার গল্প, জাদুকরি গল্প, বাঙালি স্টোরি, সাহসের গল্প, ঠাকুমা ঝুলি, নতুন গল্প, কাল্পনিক গল্প, অ্যানিমেটেড গল্প। আচ্ছা, এবার আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্টোরি ডায়েরি, স্টোরি ডায়েরি বাংলা। ওকে, স্টোরি ডায়েরি বাংলা, স্টোরি ডায়েরি গল্প ডায়েরি। ওকে, আমরা আমাদের এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এখন এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করে দিয়ে ওকে, সেভ করে দিয়ে আমরা চলে যাব ডিরেক্ট কোথায়, ভিডআইকিউতে। তো ভিডআইকিউতে গিয়ে আমরা দেখবো এই কিওয়ার্ডগুলোর কী অবস্থা, কোনটার কতটুকু র্যাঙ্ক।
কোনটা র্যাঙ্ক করছে না করছে এখান থেকে দেখা যাবে। ভাই দেখো আমরা কিন্তু এটা দিই নাই, থাম্বনেইলটা অ্যাড করি নাই। থাম্বনেইল সেভ করি না আমি এটা, এই যে এটা তো সেভ করছি তো লোকাল ডিস্কে। লোকাল ডিস্ক ডাউনলোড আছে। আমরা এটাকে এখান থেকে নিয়ে নিই। আরও দুইটা, আচ্ছা ভেরিফাই করে আমরা এটা এই করে নেব, আমরা পরে দিয়ে অ্যাড করে দেবো না, এখানে আরও দুইটা থাম্বনেইল অ্যাড করে দেবো। তখন ইউটিউব যেটা বেস্ট ওইটাকে প্রিফার করবো, ওইটা রাখবে, বাকি দুইটা রিমুভ করে দেবে। এই যে দেখেন আমাদের এসইও স্কোরটা দেখেন, এসইও স্কোর কিন্তু 50-50। আর চেক লিস্ট 8/1, ট্যাগ ঠিক আছে, ট্রিগার ঠিক আছে, কিওয়ার্ড ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, ট্যাগ ভলিউম সব ঠিক আছে। ওকে, এখন আমরা সেভ করে রেখে দিই, ঠিক আছে। ওকে, এভরিথিং ইজ ডান বাই গাইস। তো আমরা এই চ্যালেঞ্জে আজকে ফার্স্ট ভিডিওটা দিয়েছি, আর সেকেন্ড ভিডিওটা আমরা লাইভে দেবো ইনশাল্লাহ। এই টোটাল এই মাসের মধ্যে 15টা ভিডিও আসবে এই রিলেটেড, এই চ্যানেল রিলেটেড, এই চ্যানেলের ভিডিওগুলো আমরা লাইভই বানাবো। সো সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারাও চ্যানেল শুরু করে দিতে পারেন এখনই, আপনারা আমাদের সাথেই শুরু করতে পারেন, অথবা এই সেম নিশে, এই নিশে বাংলাদেশে প্রচুর ভাইরাল হচ্ছে, তো তাহলে আদার্স কান্ট্রিগুলোতেও হবে। আপনি হিন্দি নিশে শুরু করেন, হিন্দিতে ব্রড অডিয়েন্স, বাংলাদেশে 20 কোটি মানুষ, হিন্দিতে বানালে হিন্দির ইন্ডিয়ান অডিয়েন্সই আছে আপনার, মনে করেন ইন্ডিয়াতেই আছে এক এক পর্যায়ে 120 কোটি, বাঙালিরাও হিন্দি বোঝে, তারপর হিন্দি অনেক দেশের মানুষ বোঝে, লাইক পাকিস্তানিরা হিন্দি কন্টেন্ট দেখে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলা যায়। সো হিন্দিতেও শুরু করতে পারেন, এটাও একটা ম্যাসিভ গ্রোথ আনতে পারে আপনার লাইফে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিডিওতে দেখানো যে প্রসেসটা দেখাইছি, সেম প্রসেসে আপনারা পুরো চ্যানেলটা মেনটেন করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের চ্যানেলে আরও কিছু ক্রিয়েটিভ জিনিস করবেন, তাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি ইমেজ দিয়েই স্টোরিটা কন্টিনিউ করতে পারবেন, আপনি ইমেজ দিয়েই স্টোরি করতে পারবেন। কীভাবে করবেন? ইমেজ লিওনার্ডো এআই দিয়ে আপনি ইমেজ বানাবেন, ইমেজ বানিয়ে এগুলাকে ক্যাপকাটে এনে অথবা আদার্স যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে এনে আপনি এগুলাকে মেজার করবেন, করে আপনি এটাকে এই করে ফেলবেন, অথবা আপনি চাইলে এখানে অটো ক্যাপশনও লাগাইতে পারেন। সো ইটস টু ইজি। তো আমাদের যে মেইন ভিডিওটা, মানে আমাদের যে ভিডিওটা বানালাম আমরা স্টোরি, ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে চেক করে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন কেমন হয়েছে না হয়েছে। আর আপনারা যদি শুরু করতে চান, এখনই বলবো, এখনই শুরু করেন। এই জিনিসটা সামনে স্যাচুরেটেড হয়ে যাবে, এখনও এই জিনিসে খুব বেশি স্যাচুরেশন হয় নাই, তাও স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, যেহেতু এটা একদম ভাইরাল হচ্ছে, তো সবাই এটাতে বানাচ্ছে। আপনারা দেরি না করলেই ভালো হবে।